আসসালামু আলাইকুম। আজ আমি করে দেখাবো গরুর মাংস। গরুর মাংসটা আমি আলু দিয়ে রান্না করব। একদম কোনো প্রকার ঝামেলা ছাড়াই রান্নাটা করব। রেসিপিটা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথমে একটা পাতিলা আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, অল্প তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মশলাগুলো মেখে নিব। তারপর দিয়ে দিব গরুর মাংস। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। ভালো করে হাত দিয়ে মাখতে হবে। এবার একটা প্যানে আমি তেল দিয়ে দিব দারচিনি, এলাচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা শেষ, মাংসটা দিয়ে দিব। আমি মাংসটা মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে বেশি রাখতে পারেন। মাংসটা এভাবে মেখে রেখে দিলে অনেক মজা লাগে। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। অল্প পানি দিয়ে দিলাম যেন মাংসটা ভালোভাবে কষানো হয়। মাংস যত কষানো হবে তত টেস্টি। দেখেন মাংসটা আমার কত সুন্দর কালার আসছে। এবার আমি কয়েকটা আলু দিয়ে দিব। আলুটা একটু বেশি করে দিব, কারণ নতুন আলু মাংসে দিলে অনেক ভালো লাগে। এবার ঢেকে দিয়ে আরেকটু কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে আমি এবার ঝোলটা দিয়ে দিব। ঝোলটা একটু বেশি করে দিব, কারণ গরু মাংস সিদ্ধ হতে একটু দেরি লাগে। ঢাকনা উঠিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিব। দিয়ে কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এখনই দিলাম, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা থাকবে সেজন্য। আপনারা চাইলে যখন রান্নাটা বসাবেন ওই সময় দিতে পারেন। মাংসটা আমার প্রায় হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে আরেকটুর জন্য রেখে দিব চুলায়। দেখেন মাংসটা আমার রেডি। কালারটা কত সুন্দর আসছে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।